আজ আমি বাংলা ইন্ডাস্ট্রির এমন একটা মুভি দেখলাম যেরকম মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, আমি বলছি বিক্রম চ্যাটার্জির নিউ মুভি পারিয়া সম্পর্কে। তো আমি উজ্জ্বল, আমার চ্যানেল ইউজে ইনফরমেশান। আজ থাকছে পারিয়া মুভির সম্পূর্ণ রিভিউ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এই গল্পের মূল কাহিনী হলো এমন একজন যে একটা হারিয়ে যাওয়া ডগকে খুঁজতে বার হয় এবং তার সামনে পড়ে যে কতগুলো অসভ্য লোক কতগুলো কুকুরকে ধরে নিয়ে যাচ্ছে এবং সেই কুকুরগুলোকে মেরে তাদের মাংসগুলোকে বিভিন্ন হোটেলে হোটেলে পাচার করছে। আর আমাদের এই পারিয়া মুভির নায়ক বিক্রম চ্যাটার্জি ওই গুন্ডাগুলোকে মারে এবং এই সবগুলোকে বন্ধ করার চেষ্টা করে আর ওই ছোট্ট কুকুরটাকে খুঁজে বের করে। এই মুভিটা কলকাতায় যেই ভাগাড় কাণ্ড হয়েছিল তার থেকে কিছুটা ইন্সপায়ার হয়ে বানানো এই পারিয়া মুভি। এই পারিয়া মুভির কাহিনী সত্যি খুবই একটা ভালো কাহিনী। এরকম কাহিনী বাংলা ইন্ডাস্ট্রিতে দেখাই যায় না। একটা ইউনিকভাবে চেষ্টা করেছে এই মুভিতে। বাট মুভির মধ্যে যতটা ভেবেছিলাম যে ফাইটিং হবে, ফাইটিং সিনটা ঠিক তেমনভাবে ততটা পেলাম না। আর এই পারিয়া মুভিটা কিছুটা আর্ট ফিল্মেরও ছোঁয়া রয়েছে এই মুভির মধ্যে এবং এই মুভির মধ্যে প্রত্যেকেরই অভিনয় খুব দারুণ ছিল। খুব দারুণ অভিনয় করেছে প্রত্যেকজন। এই মুভিতে বাথরুমের মধ্যে একটা মারপিটের সিন রয়েছে, ওই সিনটা আমার সত্যি খুবই অসাধারণ একটা মারপিট লেগেছে। বাট মুভির মধ্যে একটা সিন টেলারেও দেখানো হবে যে কুকুরগুলোকে ঝোলানো রয়েছে আর নায়ক মাস্ক পরে এন্ট্রি করবে। ওখানে যে ফাইটিংয়ের সিনটা রয়েছে ওখানে আরেকটু বেশি ফাইটিং হলে মুভিটা হয়তো আরেকটু ভালো হতো, বাট ওখানে ফাইটিং লেভেলটা অতটাও ছিল না। মুভির মধ্যে অ্যাকশন লেভেলটা আরও হাই হলে মুভিটা আরও ভালো লাগতো। বাদবাকি মুভির মধ্যে সব কিছুই আমার ভালো লেগেছে। মুভির মধ্যে একটা ডায়লগ রয়েছে যে একটা কুকুরের জন্য এমন করছো, আর যখন তোমরা মুরগি মেরে খাও বা ছাগল মেরে খাও তখন কিছু তোমাদের অসুবিধা হয় না, আর একটা কুকুরের জন্য এরকম করছো। এই কাহিনীটা সত্যি বলতে গেলে মানুষদের কাছে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে যে অসহায় প্রাণীদেরকে এইভাবে মারাটা ঠিক না। এই মুভির মধ্যে এরকম একটা সিচুয়েশান দেখানোর চেষ্টা করেছে। তথাগত মুখার্জির এই মুভিটা সত্যি একটা অসাধারণ মুভি এবং অসাধারণ চিন্তাভাবনা। এই মুভির যেই কাহিনীটা সত্যি আমার খুব ভালো লেগেছে মুভিটা। আর আপনারাও এই মুভিটা হলে গিয়ে দেখতে পারেন। আর এই মুভিতে আমি রেটিং হিসাবে 10-এর মধ্যে 6.5 দিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।